আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে এবং একটা ছোট ভিডিও হবে। আপনারা সবাই খুব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি। তো আজকের ভিডিও টপিকসটা হচ্ছে আমরা খুব সহজেই কিভাবে আমরা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অথবা আমরা কিন্তু ওয়েবসাইটটা কিভাবে মাইগ্রেট করতে পারবো খুব সহজেই, এবং হচ্ছে একদম হ্যান্ডি একটা প্লাগইনস দেখবো আজকে। চলেন তাহলে আমরা আজকে শুরু করি, ঠিক আছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা খুব সহজেই আমরা আমাদের ওয়েবসাইট মাইগ্রেট করতে পারি, শুধুমাত্র একটি প্লাগইনের সহযোগিতা নিয়ে এবং খুব স্বল্প সময়ে, এবং আমরা প্রত্যেকটা স্টেপ কিন্তু ধরে ধরে এক্সপোর্ট ইম্পোর্ট কিভাবে করতে সেগুলো আমরা দেখব। চলেন তাহলে আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো প্রথমে আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসব। এখানে আমি একটা ওয়েবসাইট রান করে রাখছি, এখানে আমি এটা লগ ইন করবো। দেন লগ ইন হওয়ার পরে আমরা হচ্ছে আমাদের যখন ড্যাশবোর্ড আসবে, আমাদের ড্যাশবোর্ড এসে গেছে, আমরা এখান থেকে আমরা হচ্ছে প্লাগইনসে ক্লিক করব। প্লাগইনসে ক্লিক করার পরে সরি প্লাগইনসে আমরা অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করার পরে এখানে আপনারা লিখবেন হচ্ছে প্লাগইনসটার নাম হচ্ছে অল ইন অন। আমার কাছে একটা বেস্ট প্লাগইন মনে হয় এটা। আরো প্লাগইনস আছে মাইগ্রেশনের জন্য, বাট আমার কাছে এটা বেস্ট কেন জানি মনে হয়। তো আসলে এটা যার যার কাছে হ্যান্ডি, আমার কাছে এটাই। তো এখানে লিখবেন হচ্ছে অল ইন অল ইন অন। অল ইন অন লিখলেই চলে আসবে, দেখতে পারবেন এখানে। দেখেন এখানে চলে আসছে অনেকগুলো। তো আমাদের এগুলোর দরকার নেই, আমরা এই মুহূর্তে যেটা ইনস্টল করবো সেটা হচ্ছে এই যে এটা অল ইন অন মাইগ্রেশন। এটা কিন্তু সার্ভ মাস্কের একটা ইয়া। আর দেখেন এখানে রিভিউ কতগুলো এবং হচ্ছে কতগুলো অ্যাক্টিভ এবং ইনস্টলেশন। তো এটা একটা কিন্তু বেস্ট প্লাগইন, অনেকেই ইউজ করে আর কি, অর্থাৎ বেশিরভাগই ইউজ করে এটা। তো এটা প্রিমিয়াম ভার্সনও আছে। তো হচ্ছে এটা, চলেন আমরা এটা দেখে আসি। তো আমি হচ্ছে অ্যাক্টিভ এবং ইনস্টল করে রাখছি, এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা যদি এখানে ড্যাশবোর্ডে আসি, আবার একটু রিলোড করি, দেন হচ্ছে আমরা এখান থেকে চলে যাব অল ইন অন মাইগ্রেশন, এখানে ক্লিক করব। এখানে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্সপোর্ট টু, এখানে যদি আমরা ক্লিক করি আমরা দেখবেন যে এখানে অনেকগুলো দেখতে পারবো যে আমরা কি কি এক্সপোর্ট করতে চাচ্ছি, যে কোথায় এক্সপোর্ট করে নিতে চাচ্ছি। তো আমি চাচ্ছি যে আমার ফাইলগুলো শুধুমাত্র এক্সপোর্ট করব, ঠিক আছে? তো এখান থেকে আমি যদি ফাইলে ক্লিক করি, আমার কিন্তু এর আগে একটা ফাইল আমার ব্যাকআপ নেওয়া আছে, যার কারণে এখানে একটা দেখাচ্ছে। আমি যদি এখন এখন যদি এটা করে নিই তাহলে কিন্তু দুইটা দেখাবে। এখানে ফাইলে ক্লিক করার সাথে অল ফাইল, অর্থাৎ এই ওয়েবসাইটের সমস্ত ফাইলগুলো কিন্তু এখানে ব্যাকআপ হয়ে যাবে, ঠিক আছে? এই ওয়েবসাইটের সমস্ত ফাইলগুলো এখানে ব্যাকআপ হিসেবে আমাদের কিন্তু স্টোরেজ জমা হবে। তো দেখেন 51% কমপ্লিট হয়ে গেছে, 100% হোক, দেন আমরা দেখতেছি। তো এটা হওয়ার পরে আমরা এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু আপনার ডিভাইসে রেখে দিতে পারেন, ডেস্কটপে। আর যদি না চান আপনাদের এখানে রেখে দিতে পারবেন। আর আপনি ডাউনলোড করে নিলে আপনাদের জন্য কি হবে, যখন আপনি এখান থেকে এখানে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখেন এখানে যদি আমরা ক্লিক করি এখানে কিন্তু ডাউনলোড হবে আর কি, একটু পরেই দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো আমি চাচ্ছি না ডাউনলোড করার জন্য, আমার এই মুহূর্তে ডাউনলোড করার প্রয়োজন নেই। তো এটাকে আমি যদি একটু পোজ করে রাখি, দেন আমরা এটাকে ক্লোজ করব। ক্লোজ করার পরে দেখেন আমরা যদি এটাকে একটু রিলোড করি সাইট, এটাকে দেখতে পারবেন যে এখানে আমাদের কিন্তু ব্যাকআপ টু দেখাচ্ছে, অর্থাৎ আমাদের দুইটা ফাইল এখন কিন্তু এই মুহূর্তে ব্যাকআপ নেওয়া আছে, ঠিক আছে? আমাদের এই মুহূর্তে দুইটা ফাইল ব্যাকআপ নেওয়া আছে। তো এখানে আমরা হচ্ছে এখানে যদি ক্লিক করি, কই গেল আমাদের ফাইলগুলো, এই ব্যাকআপে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ফাইলগুলো দেখতে পারবো। দেখেন আমাদের দুইটা ফাইল, ঠিক আছে? 2 উইক আগে আমি একটা করে নিয়েছিলাম, আর এটা হচ্ছে এই যে একটু আগে যেটা করলাম। তো আমরা চাইলে এখান থেকেও কিন্তু আমরা ডাউনলোড করতে পারি অথবা রিস্টোর করতে পারি, ঠিক আছে? তো রিস্টোর করার প্রয়োজন নেই আমাদের, আসলে আমাদের তো এখানে সাইট তো আছে। তো আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন বা ডিলিট করে দিতে পারেন। তো এরপর যখন আপনারা ইম্পোর্ট করবেন তখন কি করবেন বলেন? এই যে ইম্পোর্ট অপশন আছে, এখানে ইম্পোর্ট অপশনে ক্লিক করবেন। ইম্পোর্ট অপশনে ক্লিক করার পরে যখন দেখবেন যে আমাদের এই ফাইলগুলো নাই, তখন কিন্তু আমরা কি করব, আমরা একটু ডাউনলোড যেগুলো আছে সেখান থেকে আমরা কিন্তু ইম্পোর্ট করতে পারবো। তো এখানে ইম্পোর্ট ফাইল, এখানে ক্লিক করবে। করার পরে এই যে এখানে ফাইল আছে, ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পরে দেখেন এরকম একটা ফাইল কিন্তু আপনার ডাউনলোড করলে এরকম চলে আসবে। তো আপনারা এখান থেকে এই ফাইলটাকে ধরবেন, ধরে দেন এটাকে ওপেন করবেন। করলেই কিন্তু এটা ইনস্টল হওয়া শুরু হবে। তবে একটা ব্যাপার আছে এখানে, এখানে দেখেন বলতেছে unable to import, the file type that have tried to upload is not
compatible with this plugin. Please ensure that file WordPress file that create all-in-one migration plugin. তো এখানে বলতেছে এটা একটু আমাদের সাইট, আমি হচ্ছে অন্য একটা ফাইল দিচ্ছি তো যার কারণে এটা প্রবলেম করতেছে। এখানে আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেস এর ফাইল দিতে হবে, অন্য কোনো ফাইল দিলে কিন্তু কাজ করবে না। আর হচ্ছে যদি আপনার ফাইল সাইজ বেশি বড় হয়ে যায় তাহলে কিন্তু এখানে আপনি কিন্তু করতে পারবেন না, মানে ইম্পোর্ট করতে পারবেন না, কারণ এটা একটা ফ্রি প্লাগইন, ফ্রিতে এত কিছু সুযোগ সুবিধা দেয় না। আপনাদেরকে অবশ্যই এটার অ্যাডভান্স প্লাগইনস আছে, অর্থাৎ হচ্ছে বড় ফাইল আপলোড করার জন্য কিছু অ্যাডভান্স প্লাগইন আছে, সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই ইনস্টল এবং অ্যাক্টিভ করে নিতে হবে, দেন আপনি বড় ফাইল এখানে কিন্তু ইম্পোর্ট করতে পারবেন, আদারওয়াইজ আপনি পারবেন না। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।